ওরে আর বউ আবার মুসকি মুসকি আসিয়ে না তার কথা জবাব দে। একটু আড়ালে তুই কান পাতে শুনিছে এগুলো কি কর। ভাবি আনের ওই গালের পাশে তিলটা কিন্তু অনেক রোমান্টিক আর গায়ের রং তো মাশাআল্লাহ। এরকম একটা বউ যদি আর থাকতো আমি সপ্তাহে 5 দিন ছুটি লইতাম। আনে ভাই আরে যথেষ্ট ভালোবাসা যথেষ্ট সময় দেয় আর এদিকে অফিসে একটু কাজ বেশি থাকে তো এর লেগে একটু ব্যস্ততা রাখে। আরে কি এর এত কাজ? সারাদিন মোবাইল টিপে আর মুসকি মুসকি আসে। মনে হয় আন্নে ছাড়া অন্য কোনো নারীর লগে তার মানে সম্পর্ক আছে। অসম্ভব আজ আমি আর ভালো করে চিনি যে এরকম কোনোদিন করতো না। সারাক্ষণ আর মেসেজ দিই তো এর লেগে দেখি মুসকি মুসকি হাসে। আমি কোবের মালিক কইছি এবার বাকিটা আপনি জানেন। আরে বাচ্চু ভাই আপনি অনেক লাকি, ভাবির মতন এরকম একজন মানুষ পাইছেন। ভাবি আপনারা খুব ভালোবাসে। আয়ন যাইয়ের আপনারা কথা কন তো ঠিক আছে। ভালো থাকেন ভাবি সাহেব, আয়ন যাইয়ের। চলো আজ আমরা বাইরে কোনো একটা রেস্টুরেন্টে তুই খাই যাই, কষ্ট করে বাসায় যাইয়ে রান্না করার প্রয়োজন নেই। না চলো আমরা আঙ্গু বাড়িতে যাই। বাড়িতে আইবার পরে তুমি দেখিয়ে রাসমার লগে ঝগড়া করবে নাই, খালি উসুল্লা টোকার বুঝিয়েন না। খুব পরিবর্তন দেখিয়ে আগে তো কোনো টাইমে আর বউ এরকম আসিল না। শামসু ভাই আর বউয়ের মাথায় না জানি কি বিষ ঢুকে দিল। এই হলো যদি বেশি কালিমালি করা আমিও কিন্তু ছাড়ি দিতাম না। পাইজামিন একটা সীমা আছে তুই মনে করছিস কি? এমনি এমনি আই দুধ করে বই থামো কেন? খবর আছে এই কই দিলাম। কি ব্যাপার হঠাৎ তুই ইঞ্জেনে? তোর লাই তো পরে খাবার লইয়াছি তাড়াহুড়ো করে চলিয়েছে ওটার লেগে মনে আসছিল না। ও ভাবি আনেরা যে গোলাপের তুলো বেশি সুন্দর লাগে। আন্নের সৌন্দর্যের কাছে স্বাদও আর মানি যাইব। বড় দুঃখ লাগে সংসারের কাম করতে করতে হাত একবারে লোহার মতো করিয়া লাইছেন। পাচ্ছি ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম তাহলে কমপক্ষে 2-3টা কামের লোক রাখতাম, আন্নেরা একবারে রানীর মতো রাখতাম, এতে কোনো সন্দেহ নাই। শামসুর মুখে এরকম প্রশংসা শুনি লাগে যেন আসমার মুখে লাল লাল আভা ফুটে উঠতেছে। এইদিকে আর মাথায় রক্ত উঠে যায়। এই মুহূর্তে যদি শামসুরে মারি তাহলে তো আসমারে ঠিক করান যাইতো না। কিন্তু এভাবে চলতে থাকলে তো আমি আসমারে হারাই এলাম। অন্য কোনো একটা বুদ্ধি বাইর করা লাগবো। আজ যা বাড়িতে যাই, তারপর নতুন একটা ফর্মুলা কাজে লাগামু। এই কি সে চোখ মুখ এত লাল হয়েছে কিলে? খেয়াল করছি আজ আমরা দুজনে শামসু ভাইয়ের বাড়িতে যাই, চা পানি কতুরে খাইয়ে আমু। আর কোনো আপত্তি নেই চলো। বাবা কইবার লগে লগে রাজি হয়ে গেছে। শামসু ভাইয়ের বাইরের কথা শুনি মুখে কি একটা মায়াবী হাসি দেখিয়ে, তবে এই হাসি আর বেশিক্ষণ থাকতো না। এই দেখা যাবেন ইগেরে শামসু ভাইয়ের বাড়ি। তোর বড় কাম করতে করতে আর হাত হয়ে গেছে বই। আগের দিন তো তুই একারা আরে ওষুধ আনি দিলে না। কতবার কইছি আর কথা আর হইলে না। সারাদিন কেমন মোবাইল নিয়ে হইছো? হাত সামান্য ওড়ানা গেছে, হাত তো আর বাদে যেন কোনো ওষুধ বড়ি আনতে পারতাম না। এনে রসে থাকো মানে এগারে হঠাৎ না এলেন তোর মুখের মায়াবী হাসি চলে গেল। না হেতার গোছাল করলো কান হাসি মুখ কোনে যাবো। তারে কোনো ভাবি কইলে তো তুই তাড়াতাড়ি করে দিতে। 100 বার লই দিমু। আর যার ইচ্ছা তার পিছনে টাকা খরচ করুম, এটার লাগি তোরে কফিও দিতে হইব নি। আর একটু অপেক্ষা করলে আরো অনেক তথ্য শুনতে হইব। এই মুহূর্তে কলিং বেল টিপি। আরে বাচ্চু ভাই আপনি হঠাৎ এই অবেলা আর বাড়িতে, তাও কোনো কথাবার্তা ছাড়া। শামসু ভাই তো লাগছে নাঙ্গলে দেখে অবাক হয়ে গেল। আজ যে শুক্রবার অফিস বন্ধ, ভাবলাম আপনার ভাবির লই একটু আশেপাশে কোনো নতুন ঘুরিয়ে। সারাদিন বাসায় থাকে তো বোরিং ফিল করে। হ্যাঁ অবশ্যই একটু ঘুরে করা উচিত। আইয়েন ঘরের দিকে আইয়েন। ওরে শামসু ভাইয়ের মুখটা একবারে শুটকির মতো শুকে রয়েছে। এদিকে আর বউ তো অবাক, হেতাগো কীর্তি গলাপ দেখি। এবারে দেখি কিছু শিখো। আর কপাল কত খারাপ হইলে এরকম একটা স্বামী লেগে সংসার করিয়ে সারাদিন শুধু মোবাইলে হইছে। মাঝে মাঝে মনে করে আর একটা বদুয়া ছাড়ি কোনো মিশে ভাবি আনের কপাল কত ভালো আনে কইতে নারবেনি। আনের লই তো আনের জামাই করতে পারিছে। আর লই আর জামাই শুধু আর বার বাড়িয়ে জামাই কই জামার বাড়িয়ে বার বাইছে এখন আনে যেতে পারি না। জানিয়ে থেকে অন্যের বউরে ফটানির, সে আবার নিজের বউরে সময় দিব কিভাবে? বাচ্চি ভাই মনে হয় আরে কি কইছেন? না ভাই আমরা যাইয়ের পরে আরেক সময় আই চাটা খাই যাবো। আরে না না এখন চলে যাবেন, দুপুরে খাইবেন তারপরে যাইবেন। না আমি একটু তার আছে পরে আরেক সময় আমনি। আরে ভাই আপনি এমন সময় আইছেন, আই তো আরে শরমে না নিছেন। আই আইছি তো এটা লাই। আরে না ভাই এনে শরমের কি আছে, সংসারে তো একটু খুঁটিনাটি জায়গা থাকেই না, আমরা কিছু মনে করি না। থাক ভাবি কিছু মনে করিয়েন না। কে বুঝলে দূর থেকে অন্যরা যতটা সুখী মনে হয় আসলে তা নয়। গভীর ভাবে একটু মিশলে তারপর বোঝা যায় কোন পরিবার কতটা সুখ শান্তিতে আছে। আলহামদুলিল্লাহ হাতের তুলনায় শতগুণে সুখী আছি। আরে ভাবি আছে কিন্তু আপনারা একেবারে সেই লাগে। এই ফালতু অভ্যাস ছাড়ি দিন। বাসায় ও লগে টিকে বসে কথা কন আর বাইরে পড়ো নারীর লগে মিষ্টি বসে কথা কন। যদি এই মানসিকতা পরিবর্তন না
শুকিয়ে তো না